নমস্কার বন্ধুরা, রিঙ্কির সব আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, তোমাদের দাদা অনেক দিন পর আজকে আয়লা মাছ নিয়ে এসছে। আমি অনেকবার বলেছিলাম, তো বাজারে পাওয়া যাচ্ছিল না, তো আজকে হঠাৎ দেখলাম নিয়ে এসছে, আর এটাকেই সুন্দর করে রান্না করব। তো অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। তো চলো, মাছে হলুদ আর নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চলো, আমি 3টে লেদাই আগে ছেড়ে দিয়েছি। মাছগুলো একটু হালকা করে ভেজে নিলাম। এই মাছের ডিমগুলো আবার কেমন আলাদা দেখতে। অন্য মাছের ডিম যেমন একটু অন্যরকম হয়, এই মাছের ডিমটা দেখলাম একটু গোল 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 ছোটো ছোটো দেখতে। আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি সবজি, আর ওদিকে একটু আদা আর জিরে বেটে নেব বস। আর তার মধ্যেখান দিয়ে ঋষভকে পড়াচ্ছি, দেখাতে হচ্ছে ঋষভ লেখা করছে, তো ডায়েরিটা নিয়ে এসছে দাগ কাটবে বলে। চলো, মাছের জন্য ফোড়নে দেবো গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, এবার সবজিগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি হালকা করে সবজিটা ভেজে নেব। আর আদা জিরে বাটাটা দিয়ে দেব। আজকে ছেলেকে আটকে রেখে লেখা করাচ্ছি, বাইরে আজকে যেতে দিইনি। এই যে কি করছো? এদিকে বাজার থেকে এনেছে টাটকা ধনে পাতা, তো একটু তো মাছে দেবো, আর ভাত জন্য একটু বাটা করি, কিন্তু ভালো লাগছে না বাটতে, তাই শাকটা তো করতেই হবে, তাই শাকটা করছি আর মাছটা করছি। বিটটা ছাড়িয়ে রেখেছি, বিকেলে করবো বিটটা। তরকারিটা লেগে গেছে, এবার একটু জল দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম। মাছের ঝোলটা হতে থাক, শাকগুলো তার মধ্যে একটু বেছে নিই। আর দেখো, আমার মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। মাছের ঝোল কমপ্লিট, আর কেমন দেখতে লাগছে বলো। শেষে শাকটা বসিয়ে দিয়েছি, শাকে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন। শাকের নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, মোটামুটি আমার রান্না শেষ। আর এখন একটু নিয়ে নিয়েছি, আমি একটু ভাত খাবো, কেন অনেকটাই টাইম হয়েছে, টিফিনের ভাতটা খাবো। এইসব এখন স্নান করে চলে এসছে, ওকে আজকে বেরোতেই দিইনি, ওর লেখা আছে বলে ওকে আজকে আটকে রেখে দিয়েছি, নইলেও বেরিয়ে যেত। তো চলো, ওর লেখা হয়ে গেলে ওকে খেতে দেবো। আর তার মধ্যে ঋষভের বাবা এসে গেছে। আজকে তোমরা দেখো, ঋষভের বাবা আজকে পুজো দিচ্ছে। ওই দেখো, দুজনেই গেছে পুজো দিতে আজকে।
আর দেখো আমি ঋষভের জন্য ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা আর শাক ভাজা দিয়ে আগে ওকে খাওয়াবো, তারপরে মাছ দেবো। আর উচ্ছে ভাজাটা যখন করেছি তোমাদের সঙ্গে তখন আমি শেয়ার করিনি। তো চলো, তো ঋষভকে এখন খাইয়ে দিই, আমি আর ঋষভের বাবা পরে খাচ্ছি। তো চলো, সন্ধে হয়েছে, একটু ভগবানকে একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম, এবারে রুটি করতে যাব। দেখো ঘরে সারা জায়গায় ও রং পেন্সিল দিয়ে রং করেছে, আমার সারা ঘরে রং করে রেখে দিয়েছে, এত দুষ্টুমি করেছে রং করেছে। আর এদিকে দেখো চলে এসছে, আটা মেখেছি, ওই গন্ধে গন্ধে চলে এসছে, আটা নিয়ে ও এখন খেলবে, ওখান দিয়ে একটু না নেওয়া পর্যন্ত সরবেই না। আর রুটি হয়ে গেছে, ঋষভকে আমি খেতে দিয়ে দিয়েছি, দুটো রুটি ছিঁড়ে দিয়েছি। আর কিচ্ছু নিল না, মাছের ঝোলও নিল না, আলুও নিল না, শুধু মাছটা বেছে দিলাম, ওই দিয়ে এখনও রুটি খাবে। তো এবার টাটা দিয়ে দে, বুকে বল টাটা, গুড নাইট বল, ভালো করে বলো, সুন্দর করে বলো, বন্ধুরা টাটা গুড নাইট বলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো, তাহলে দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে। তো আজকের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের ব্লগে।